বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে প্রথমবার সফর করছেন চীন, অর্থাৎ চীনের সাথে 17টি সমঝোতা চুক্তি হতে যাচ্ছে। আজকে তিনি চীনের বেজিং শহরে অর্থাৎ বুলেট ট্রেনে করে তিনি বেজিং শহরে পৌঁছেছেন। আগামী 26 জুন একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে অর্থাৎ 15 থেকে 17টি চুক্তি হবে। সেই চুক্তির মধ্যে বাংলাদেশের যেসব কিছু সফল হবে এবং বাংলাদেশের সাথে যেসব চুক্তিগুলো নবায়ন করা হবে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে তিস্তা প্রকল্প, এবং সেই প্রকল্প নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে চীনের সাথে কথা বলা হচ্ছে এবং সেটাই হচ্ছে আলোচনায়। আমরা যেটি দেখছি, প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথমবার এই চীনে গিয়েছেন এবং চীনের প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা এবং প্রধানমন্ত্রী লাল গালিচায় তাকে শুভেচ্ছা বরণ করে নিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যেই লালমনিরহাট এবং নীলফামারী যে গাইবান্ধার সুন্দরপুর তিস্তা উপজেলার দিয়ে গিয়েছে, সেই তিস্তার একটি প্রকল্প রয়েছে, সেই প্রকল্পটি চীন বাস্তবায়ন করবে, সেই জন্য চীনের সাথে একটি চুক্তি সই হবে। এছাড়া রয়েছে চীনের হোয়াংহু নদীকে একসময় বলা হতো চীনের দুঃখ, এবং প্রতি বছরই এই নদীর পানি ভাসিয়ে দিত শত শত মাইল জনপ্রদ, অর্থাৎ ভেঙে দেওয়া হয়েছে। প্রতি এই তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন প্রকল্পের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে চীন। এছাড়া যদি বলা হয় যে তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা যাচ্ছে সেটি হচ্ছে সেই প্রকল্পটির বিষয়ে কাজ করবে চীন, সেই জন্য চীনের সাথে সমঝোতা চুক্তি হবে। এছাড়া যদি বলে রাখি যেসব প্রকল্পগুলো হবে সেগুলো হচ্ছে যে যেটি 13টি সমঝোতা স্মারক এবং 2টি চুক্তি এবং একটি অ্যাকশন প্ল্যান এবং আরেকটি প্রোটোকল, যমুনা ও ব্রহ্মপুত্রের উজানে চীন বাঁধ নির্মাণ এবং পদ্মা বহুমুখী প্রকল্প। এছাড়া তিস্তা প্রকল্প নিয়ে পররাষ্ট্র সচিব তিনি বলেছেন, এবং সমন্বিত নদী ব্যবস্থাপনার বিষয়ে একটি আলোচনা হবে। ধারণা করা হচ্ছে বিস্তৃত, সম্প্রসারিত এবং সেই প্রসঙ্গগুলো তুলে ধরা হবে। চীনের প্রেসিডেন্ট শিন জিনপিং এর সঙ্গে 4টি বৈশ্বিক উদ্যোগ নিয়ে কথা বলা হবে, এবং সেটি হচ্ছে 4টি হচ্ছে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ এবং বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ এবং বৈশ্বিক শাসন উদ্যোগ এবং বৈশ্বিক সভ্যতা। এসব বিষয়ে, অর্থাৎ এই 4টি বিষয় নিয়ে চীনের প্রেসিডেন্টের সাথে একটি বৈঠক হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের। আমরা দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেছেন, মালয়েশিয়া সফরের পরেই পরদিনই তিনি চীন গিয়েছেন, এবং চীনের সফর আজকে বেজিং শহরে তিনি যে চীনের রাজধানী বেজিংয়ে গিয়েছেন। আজকে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক হবে এবং তারপরেই চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, এবং সেই বৈঠকগুলোতেই 15 থেকে 17টি সমঝোতা স্মারক চুক্তি হবে। এছাড়া চীন শিল্প বাংলাদেশ হস্তান্তর এবং অর্থনৈতিক অঞ্চল চালু এবং তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দরে আধুনিকায়ন এবং গুয়াংজু এবং চট্টগ্রাম, সাংহাই চট্টগ্রাম সরাসরি বিমান ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হবে এবং এজেন্ডায় রয়েছে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, মুক্তি, বাণিজ্য এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এবং ব্রিক্স এবং অর্থনৈতিক আন্তর্জাতিক নিরাপত্তা বাংলাদেশে যুক্ত হওয়ার বিষয়ে চীনের সমর্থন রয়েছে। এছাড়া চীনের অর্থায়ন ও সহায়তায় বাংলাদেশের বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে, যেগুলো হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে, এমনটি কিন্তু বলা হচ্ছে। চীন এই প্রকল্পে অনুমোদন বা অর্থায়ন করবে বলে আশা করেছে তারা। মোংলা বন্দরের সম্প্রসারণ এবং আধুনিকায়নের বিষয়ে যেটি বলা হয়েছে যে মোংলা বন্দর যে আধুনিকায়ন করা হবে সেটিও চীন প্রকল্প এবং চীন অর্থায়ন করবে, এমনটি কিন্তু বলা হয়েছে। সেটিও চুক্তি স্বাক্ষর হবে। এবং তিস্তা ব্যারেজ প্রকল্প, প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প সব বেশ অবকাঠামো প্রকল্পের মধ্যে চীন অর্থায়ন চাইতে পারে। এবং চীনের থেকে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশের এই প্রধানমন্ত্রী এবং তারেক রহমানের সাথে প্রথম যেহেতু চীন সফর, এবং সেই সফরে বেশ কিছু প্রকল্প এবং বেশ কিছু প্রকল্পে চীন অর্থায়ন করবে, সেই অর্থায়নগুলো পেলেই অর্থাৎ সেই প্রকল্পগুলো শুরু হবে। এবং বাংলাদেশের অর্থাৎ বলা যায় যে বেশিরভাগ প্রকল্পটি যেটি হচ্ছে মেগা প্রকল্প, সেই প্রকল্পগুলোতেই বরাদ্দ অর্থাৎ বাজেট দিতে যাচ্ছে চীন। সেই বাজেটগুলোর অর্থাৎ প্রকল্প বাস্তবায়নের জন্য সেগুলো কিন্তু চুক্তি সই করা হবে। এবং চীনের যিনি প্রেসিডেন্ট রয়েছেন জিনপিং, এবং তার সাথে বৈঠক হবে এবং চীনের প্রধানমন্ত্রী তার সাথেও বৈঠক হবে। সেই বৈঠক শেষে আগামী 28 অর্থাৎ জুন পর্যন্ত সেই বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। তারপরে তিনি প্রধানমন্ত্রীর বৈঠক শেষে বাংলাদেশে ফিরতে পারেন, এমনটি কিন্তু বলা হচ্ছে। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যে চীনের মধ্যে যে বৈঠক, সেই বৈঠকের সর্বশেষ।